নিকৃষ্ট মানুষ হইলে বিপদ, নিকৃষ্টদের জন্য জায়গা নিকৃষ্ট। যারা নিকৃষ্ট তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। জাহান্নামও নিকৃষ্ট জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর উৎকৃষ্ট যারা তাদের জন্য জান্নাত বানাইছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উৎকৃষ্টদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের ভেতরে চিরদিন জায়গা দিয়া চিরদিনের জন্য জান্নাত পুরস্কার হিসেবে তাকে দিবেন। কোনো দিন জান্নাত থেকে আর বের হতে হবে না। সম্বল বেশি নয়, একটা সম্বল হলো ঈমান, আর একটা সম্বল হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের রব্বুল আলামিন জান্নাত দান করবেন। চামড়া কালা হইলেও তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা গরিব হইলেও তাকে ফেরদাউস জান্নাত দিবেন। কারণ আল্লাহর কাছে দামি হইতে সুন্দর চেহারা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর শান শৌকতওয়ালা জিন্দেগি লাগে না। আল্লাহর কাছে দামি হইতে সম্বল লাগে, ঈমান লাগে, বান্দার কিছু নেক আমল। কিন্তু ঘুমের ঘরে তার ফজর কাজা হয়ে গেছে নিজের অনিচ্ছায়। সূর্য উদয় হওয়ার পরে ঘুম ভাঙছে, পরে দেখে ফজর কাজা হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে যদি নামাজ বর্জন, নামাজ তরক, নামাজ কাজার চিন্তায় তার মুখ দিয়া যদি বের হয়ে যায় ইন্না লিল্লাহ, হায় রে রবের কদমে সেজদাটা তো ফজরে দেই নাই রে, যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আহ ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ এই যে এতটুকুন আফসোস, এটার নাম ঈমান। নামাজ ছুটে যাওয়ার গুনাহের পেরেশানি তাকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল বলেন, এই পেরেশানি গুনাহ হয়ে গেলে, পেরেশানি যদি কারোর ভেতরে পাওয়া যায়, আর নেকির খুশি যার ভেতরে তালাশ করে পাওয়া যায়, রাসূল বলেন ফা আনতা মুমিন। তো এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ দুই প্রকার। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ উৎকৃষ্ট, আর এক প্রকারের মানুষ নিকৃষ্ট। এক প্রকারের মানুষ জান্নাতি, আর এক প্রকারের মানুষ জাহান্নামী। এই কারণে মৃত্যুর পরে আল্লাহ তাআলা ঠিকানাও দুইটা বানাইছেন, জান্নাত জাহান্নাম। বলেন জান্নাত জাহান্নাম। এখন সিদ্ধান্ত নিতে হবে আমার গন্তব্য কোথায়। যদি আপনার আমার গন্তব্য জান্নাত বানাইতে হয়, তাইলে উৎকৃষ্ট মানুষ হইতে হবে। নিকৃষ্ট হওয়া যাবে, উৎকৃষ্ট হইতে হবে। উৎকৃষ্ট মানুষ কারা? উৎকৃষ্ট কি চামড়া সুন্দর মানুষ উৎকৃষ্ট? টাকা পয়সা বেশি হইলে সে উৎকৃষ্ট? স্বাস্থ্যটা ভালো হইলে, মোটা তাজা হইলে উৎকৃষ্ট? উৎকৃষ্ট মানুষ হলো তারা যাদের ঈমান আছে, যাদের আমল আছে, তারা হলো উৎকৃষ্ট। কতটা উৎকৃষ্ট? ঈমান আমলওয়ালা মানুষগুলা, এরকম মানুষ, উৎকৃষ্ট মানুষের দাম কত? ঈমান আমলওয়ালা একটা উৎকৃষ্ট মানুষ যদি এই পৃথিবীতে একজনও থাকে, লা তাকুমুস সাআহ, এই মানুষটার খাতিরে কিয়ামত আল্লাহ তাআলা ঘটাইবেন না। কয়জন? আসমান জমিনের খুঁটি মাত্র একজন মানুষ। যদি একজন মানুষও জমিনের উপরে থাকে
যে মানুষটা আল্লাহর পছন্দের, তাইলে কিয়ামত হবে না, সূর্য সময় মতো উদয় হবে, সময় মতো ডুবে যাবে, চাঁদ আলো দিবে, অক্সিজেন প্রবাহিত হবে, গাছে ফুল ফল আসবে, জমিনে শস্য গজাবে। যদি একটা ভালো মানুষও পৃথিবীর মাটির উপরে থাকে, কারণ একজন ভালো মানুষের মূল্য আল্লাহর কাছে এই দুনিয়া না, খালি একটা ভালো মানুষের দাম আল্লাহর কাছে আল্লাহর জান্নাতের চাইতে বেশি দাম। এই দুনিয়া শতবার বিক্রি করলেও কি জান্নাত কেনা যাবে? একটা ভালো মানুষের দাম জান্নাতের চাইতে বেশি। আর যদি মানুষটা ভালো মানুষ না হয়, অমানুষ হয়, কিছু মানুষ আছে অমানুষ, নিকৃষ্ট, নিকৃষ্ট মানুষ কিরকম কম দামি? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন নিকৃষ্ট মানুষ যারা, এগুলো তো চতুষ্পদ জন্তুর মতন, এর চাইতে খারাপ, অর্থাৎ কুকুরের চাইতে খারাপ, শুয়োরের চাইতে একটা মানুষ খারাপ, নিকৃষ্ট। যদি মানুষটা অমানুষ হয়, মানুষ যদি অমানুষ হয়, তার চাইতে কুকুর ভালো, তার চাইতে শুয়োর ভালো। কুকুর শুকুর তো নাপাক প্রাণী, এর চাইতে মানুষ নিকৃষ্ট আবার কেমনে হয়? এটা বুঝতেও তো কষ্ট হয়। এটা মানুষ, হে আবার কুকুরের চাইতে কম মূল্য কিভাবে হয়? শুয়োরের চাইতে কম মূল্য কিভাবে হয়? কুকুরের নাপাকি খারাপি ছড়ায় অল্প জায়গায়, কিন্তু মানুষ খারাপ হইলে দুইটা অমানুষে সারা দুনিয়ার মানুষের শান্তি নষ্ট করে দেয়। বেশি লাগে? বেশি লাগে? বেশি লাগে না তো। দেখেন না মোটর সাইকেলের লাইন, গাড়ির লাইন যেটা শুরু হয়েছে, এই প্রত্যেকটা পাম্পে দেখে আসলাম 2 কিলোমিটার ব্যাপী মোটর সাইকেল গাড়ির লাইন, 1.5 কিলোমিটার ব্যাপী, 1 কিলোমিটার লাইন। ওই গেছিলাম গতকালকে, 2 কিলোমিটার আগের থেকে লাইন। কখন গাড়িতে 2 লিটার তেল ঢুকাবে আর তখন চলবে। 1 লিটার অকটেন তালাশ করে পাইতেছে না, হন্যে হয়ে ঘুরছে কয়েক ঘন্টা। শুধু যে জায়গায় হোন্ডাটা বন্ধ হয়েছে ওখান থেকে যেন বাসা পর্যন্ত আনতে পারে, এই জন্য 1 লিটার অকটেন পেট্রোল খুঁজা পাইতেছে না 2-3 ঘন্টা। এই অশান্তির আগুন যে জ্বালালো, কয়জন মানুষ লাগছে? 1000 লোক লাগছে? 1000 লাগে নাই। অমানুষ যদি একটা হয়, তাহলে এক অমানুষের যন্ত্রণায় সারা দেশ অশান্তির দাবানল জ্বলে যায়, আগুন জ্বলে যায়। আর যদি মানুষ যদি একজন ভালো মানুষ হয়, তাহলে তার মূল্য এত বেশি হয়। একজন মানুষের কারণে জমিনের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হইতে থাকে, একজন মানুষের জন্য। এ কারণে ভালো মানুষ হইতে হবে, ভালো মানুষ। 2টা চোখ আছে, একটা মুখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে, দেখতে সুন্দর, এরকম সুরতের নাম মনুষ্যত্ব না, মানুষ না। যার ভেতরে ইনসানিয়ত আছে, মানবতা বোধ আছে, যার ভেতরে আখলাক আছে, সে হইল মানুষ। যার ভেতরে ঈমান আছে, যার ভেতরে নেক আমল আছে, সে হইল মানুষ। ঈমান আছে না নাই বুঝবো কেমনে? মানুষ দামি হয় 2 জিনিস দিয়া, ঈমান, নেক আমল। বলেন, ঈমান, নেক আমল, এই 2 জিনিস দিয়া মানুষের মূল্য হয়। এখন আমি মানুষ হিসেবে আমার ভেতরে ঈমান আছে না নাই, এটা বোঝারও তো দরকার আছে। বোঝার দরকার আছে না? ডায়াবেটিস কত, এটা বোঝার দরকার আছে না? যদি না বুঝা খালি ওষুধ খায়, তাহলে অনেক সময় 0 হয়ে যায়। আর যদি খবর না লয়, তাহলে একেবারে উপরে উঠা সব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায়। এটার যেমন মাপার দরকার আছে, মাইপা টাইপা চেক করার দরকার আছে। এই জন্যে মেশিন কিনা লয়, দিনে রাতে শোয়ার আগে আবার ঘুম থেকে উঠা বড়া পেটে খালি পেটে মাইপা দেখে কত আছে।
মাঝে মাঝে প্রেসার মাপা শুরু করে দেয়। একবার ট্রেনে যাইতেছি, ট্রেনের ভিতরে অস্ত্র বাইর করে মাপা শুরু করছে, একটা লাগাই দিল, নিজের প্রেসার মাপলো, মানে ব্যাগের ভিতরে লইয়াই ঘুরতেছে, প্রেসার কি হাই না লো মাপতেছে। প্রেসার মাপলা, ডায়াবেটিস মাপলা, নিজের ইমান মাপছো নেই কোনোদিন? ইমান কয় কেজি আছে ভিতরে, অথবা কয় ছটাক আছে নাকি জিরো হয়ে গেছে, কখনো মাপার দান্দাই করো নাই। যেই জিনিস মাপতেছো এটা দিয়ে তোমার হয়তো দুনিয়ার এই শান্তি অশান্তি মিশ্রিত জগতে তোমার শারীরিক সুস্থতার একটা খবরদারি হবে। আর ইমান এটা না মাপলে দোজখের আগুনে যেতে হবে। ইমান যদি কারোর নষ্ট হয়ে যায় তাহলে তার জায়গা হয়ে যাবে জাহান্নাম। এখন ইমান আছে না নাই এটা বুঝবে কেমনে? 1400 বছর আগে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী, আপনাকে আমাকে ইমান মাপার যন্ত্র দিয়ে গেছে। 1400 বছর আগে দিয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, তোমার ভেতরে যদি তুমি লক্ষ্য করো, যদি তোমার ভেতরে তুমি গুনাহ হয়ে গেলে পেরেশানি পাও, পাপ হয়ে গেছে, তোমার দিল পেরেশান হয়ে যায়, আর নেকি সংগঠিত হয়েছে, তখন তোমার দিলে আনন্দ উপলব্ধি করো তুমি। অর্থাৎ ইবাদত করার পরে তুমি তোমার ভেতরে একটা শান্তি অনুভব করো, তোমার দিল খুশি হয় ইবাদত করে। আর গুনাহ হয়ে গেলে তুমি অস্থির হয়ে যাও, কেমনে এটা মাপ হইব, এই অস্থিরতা তোমার ভেতরে আছে। যদি এই দুই জিনিস কারোর ভেতরে পাওয়া যায় তো আল্লাহর রাসূল বলে তাইলে সে মনে রাখতে পারে সে ঈমানদার, তাহলে সে ঈমানদার। কিছু মানুষ আছে না, তার ইবাদত হইল পেরেশানির বিষয়, আজান হইলে সে পেরেশান, কেমনে মসজিদের কাছ থেকে দূরে যাইব। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এতক্ষণ হুজুরের লগেই কথা কইতাছিল, একটু আগে যখন আজান হইছে ইমাম সাহেব তো মসজিদে ঢুকবো, এখন তার পেরেশানি যে কেমনে যাম ওইখানে। কারণ হুজুরের হাত ধরা থাকলেই তো উনি টাইনা নিজের হাতে দায়িত্ব সহকারে আমার মসজিদে লয়ে যাবে। এই জন্যে ফাঁক ফোকর তালাশ করতেছে খালি কাটটা পড়ার, যেন মসজিদের ভিতরে ঢুইকা সেজদা দিতে না হয়। তার মানে মসজিদের আজান তার পেরেশানির কারণ হইছে। এরকম কমবখ্ত, এরকম নালায়েক সমাজে জমিনে আছে না নাই? যার ইবাদত বন্দিগি ভাল লাগে না। অবশ্য ইবাদতের জন্য আকর্ষণ নাই, কিন্তু গুনাহের আকর্ষণ আছে, এটা দেখা যায়। পাপের আকর্ষণ মেলা, অনেক বেশি পাপের আকর্ষণ। ঢোলের বাড়ি শুনলেই হে যেন তরুতাজা হয়ে ওঠে, আছে না কিছু? হেরে যদি গুনাহের গ্রান ট্রান শোনানো হয়, শোনানো হয়, তাহলে একটু তাজা হয়ে ওঠে আর কি, এরকম কিছু আছে। এই হালাতগুলা তার বেঈমানির লক্ষণ। তার ভিতরে ইমান নাই। ভিতরে কি নাই? জোরে আওয়াজ করে বলেন, কি নাই? ইমান নাই। আর যদি কারোর মধ্যে এই খুশি পাওয়া যায়, আজকে 5 বেলা নামাজ তাকবীরের সাথে মহান রব্বুল আলামিন পড়াইছে, 5 বেলা তাকবীরের সাথে নামাজ পড়ছে, এই খুশিতে তার দিল খুশ হয়ে গেছে। জামাতের সাথে জুমার নামাজটা পড়ছে, শুধু জুমার নামাজ পড়ে নাই, নবীর ঘোষণার পুরস্কার নেওয়ার জন্য পয়লা কাতারে যায় বৈশা পড়ছে। দিলটাও তার খুশি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পয়লা কাতারে জুমার নামাজ পড়াইছেন। এই যে ইবাদত করার পরে একটা খুশি যদি কারোর ভেতরে পাওয়া যায়, তাহলে এই খুশি তার ইমানের লক্ষণ, তার ভেতরে আসলে ইমান আছে। আর যদি ঘুমাইছে সারা রাত ফেসবুক চালায় ফজরের নামাজ তো ঘুমে গেছেই, জুম্মার নামাজ শেষ কইরা বাপে আয়া দেখে ছেলে ঘুমাইতেছে, এরকম যোগ্য ছেলেরও অভাব নাই যে ঘুমায় এরকম, এটা ওর যোগ্য, খুব ঘুমের যোগ্যতা অনেক। সারা রাত উল্টা পাল্টা সময় কাটায়, রাতের আরামের ঘুমের সময় নষ্ট করছে, ফজরও ঘুমে গেছে, এমনকি জুমার নামাজ এটাও ঘুমের ভিতরে চলে গেছে, বিলকুল কোনো পেরেশানি তার নাই, সে যে জুমার নামাজও পড়ে নাই। যদি এই রকম গাফেল দিল কারোর হয়, ইবাদতের ন্যূনতম আকর্ষণ নাই, তাইলে এটা মুমিন নয়, এটা ঈমান নষ্ট হয়ে অন্য কিছু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যেমন আজকে জুমাবার গেল, আমি এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়ছেন, কারা কারা পড়েন নাই। একজনও যদি পড়েন নাই এমন থাকেন, তাহলে আপনি শরম পাইবেন। এ কারণে এটা বলবো না কারা কারা জুমার নামাজ পড়েন নাই। তবে আল্লাহর রাসূলের একটা ওয়াঈদ আপনার কানে পৌঁছায়া দিয়ে যাই। আল্লাহর রাসূল বলেছেন, খুব খেয়াল করে শুনেন, যারা এমন সন্তান ঘরে লালন পালন করেন যে আপনার সন্তান জুম্মার নামাজটাও পড়ে না, ইমানদার সন্তান পালতাছেন না, আর নবীর ভাষ্য অনুযায়ী মুনাফিক পালতেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ইচ্ছাকৃত 3টা জুমা লাগাতার বর্জন করে আল্লাহ তাআলা নারাজ হইয়া, এমন কমবখতের নাম মহান রব্বুল আলামিন মুনাফিকের লিস্টে উঠায়া দেয়, ইমানদারের খাতায় নামই থাকে না। এই শুধু এই যন্ত্রটা দিয়া যদি সমাজের মুসলমানদের ঈমান মাপেন, তাহলে কত মুনাফিক পাবেন। মুনাফিকের সংখ্যা তাহলে কিরকম হইব আন্দাজ করে লয়েন নিজেরা সব হিসাব মূল্যায় করে দিব। আপনি ভাত খান না, আপনি একটু হিসাব করে লয়েন যে এলাকায় মুনাফিকের সংখ্যা কত। যারা সারা বছরে জুমার নামাজ আদায় করে না, রোজার মাস চলে গেছে রোজা রাখে নাই, তার সামনে জুমার নামাজ চলে যায়, জুমার নামাজে মসজিদে যাওয়ার মতো আকর্ষণ তার নাই, এমনকি ঈদের নামাজে পর্যন্ত যায় না। এরা আবার মুমিন হিসাবে মুমিনদের কবরস্থানে শোয়ার কল্পনা করে। এই রকম ডুপ্লিকেট মুসলমানদেরকে আগের যুগে কেউ সালামও দিত না। আর এখন তো এই রকম মুনাফিকরা ভোট পায়া নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, মুসলমানের সমর্থন পায়া, মুমিনদের ভোটে এরা নির্বাচিত হয়ে বড় পদ দখল করে বসে থাকে, অথচ এটা জুমার নামাজটাও পড়ে না। হ্যাঁ, ইলেকশনের আগে মসজিদে কিছু দেখা গেছে, কি লেগে গেছে, ইমানের তাগিদে যায় নাই, ভোট চাওয়ার লেগে গেছে। তখন যে একেবারে খতিব সাহেবের সাথে যায় বসে থাকছে, একটু ওয়াজ করবো, আবার নামাজের আগে বয়ানও করছে, নামাজের আগে ওয়াজও করছে, জুমার নামাজে তখন গেছে। এখন আর জুমার নামাজ মাপ হয়ে গেছে, এখন আর করে মসজিদের ধারে কাছে খুঁজে পাওয়া যায় না। এই বিশ্বাস না হয় আগামী জুমায় তদন্ত করো, যায় যাও, আগামী জুমায় তদন্ত করো, কয়টা এমপি কে মসজিদের পয়লা কাতারে তালাশ করে পাও, যাও আগামী জুমায় দেখো কয়টা মন্ত্রীকে পাও। হ্যাঁ, নির্বাচনের আগে খুব গেছে,
যাতায়াত অনেক করেছে, মসজিদে যেয়ে বসে থাকছে। আমার এক পরিচিত ড্রাইভার বর্তমানে এক এমপির গাড়ি চালায়। ওই নির্বাচনের আগে, ইলেকশনের আগে আমার লাগে দেখা। কই থাকস রে? কয় অমুকের গাড়ি চালায়। মাশাআল্লাহ, তাই তো একেবারে নিশ্চিত কনফার্ম সংসদ সদস্যের ড্রাইভার হয়ে গেছে। জি হুজুর। আমি বললাম, কি স্যারের খবর কি? ঠিকঠাক মতো নামাজ ইবাদত বন্দিগির সুযোগ দেয় তো? এখন তো দিতাছে। আমি কই, হে পড়ে তো নামাজ? দেখি তো পড়ে তো, কিন্তু হুজুর ওযু তো করতে দেখি না। নামাজ তো পড়ে, ওযু যে করতে দেখি না টাইম মতো। অথচ ইচ্ছাকৃত ওযু ছাড়া কেউ যদি সেজদা দেয়, ও কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত কেউ যদি নামাজ কাজা করে, ইচ্ছা করে নামাজ কাজা করে, মুরতাদ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, মুরতাদ গর্দান কেটে ফেলায় দে, যে ইচ্ছা করে নামাজ পড়ে না। শরিয়া আদালত থাকলে পরে তাকে আদালতে ডেকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। ইচ্ছা করে নামাজ পড়ে না, এরকম ইচ্ছাকৃত বেনামাজি দেশে সংখ্যা গুনতে হইব না, সবাই যার যার ঘরের সংখ্যা গুনলেই হয়। ঘরের সংখ্যা গুনেন, সব তো নামের শুরুতে মোহাম্মদ আছে, আর ভোটার আইডি আর পাসপোর্টের ভেতরে মুসলিম লেখা আছে। জাতীয় পরিচয় কি? বাঙালি মুসলিম হিসেবে, মুসলিম দেশের নাগরিক হিসেবে জাতীয়তা বাংলাদেশি, আর ধর্ম মুসলিম হিসেবে নামের শুরুতে মোহাম্মদ লাগানো আছে। কিন্তু ফরজ নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। যদি ফরজ নামাজ না পড়ে তাহলে দশাটা কি? তার ইমানের দশা কি? কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে, তাইলে সে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সে মুরতাদ হয়ে যায়, তার ফিরে আবার কালেমা পড়তে হবে। যারা মাগরিবের নামাজ পড়ে নাই, ফিরে কালেমা পড়ে লও। আমি বলি না, আহমদ বিন হাম্বল বলে, তাকে ফিরা কালেমা পড়াও, তাকে মুসলমান বানাও। আর যদি বিচার করতে হয়, আদালত যদি শরিয়া হয়, তাহলে ওর মৃত্যুদণ্ড। কেন নামাজ ইচ্ছা করে ছাড়লো? ও তো আল্লাহর হুকুম মানে না, আল্লাহর জমিনে বসবাস করার অধিকার ওর নাই। তবে হানাফি মাযহাবে ইমামে আবু হানিফা, ইমামুনা ইমামুদ দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শিথিল করছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইচ্ছা করে যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার রোগ যদি কারোর ভিতরে পাওয়া যায়, ধন্যবাদ জানাই সংসদের স্পিকার মহোদয়কে যে তিনি নামাজের জন্য সংসদ বিরতি দিচ্ছে। একটা ঘটনা পাওয়া গেছে, নামাজের গুরুত্ব সংসদ চালায় নাই। কিন্তু আরো কঠোর হওয়া দরকার ছিল। যারা মুসলমানের প্রতিনিধিত্ব করবে, জাতির সংসদে নামাজের বিরতি চলবে, আর তারা মুসলিম পরিচয়ে বেনামাজি হয়ে কোথাও দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, আড্ডা দিবে, সেজদার গুরুত্ব যার নাই, তার তো আসলে ঈমান নাই। সংসদে থাকা তো দূরের কথা, এই সকল বেনামাজিদেরকে ইমামে আজম আবু হানিফা বলেছেন, যারা বেনামাজি করে জেলের ভেতরে ঢুকায় রাখ, খোদার জমিনে আজাদ ঘোরাফেরা করার অধিকার ওদের না। আল্লাহর জমিনে যদি আজাদ ঘুরতে হয়, নামাজ পড়ে গুরুন লাগবে। কারণ ইচ্ছা করে নামাজ ছাইরা দেওয়া কুফরি। কারোর যদি ভাল লাগে লাগুক, না লাগে না লাগুক, কোন সময় মইরা যাবো, এটাই সত্য কথা। এটা তোমার বুঝে আসলেও সত্য, তোমার বুঝে না আসলেও সত্য। ইচ্ছা করে তুমি নামাজ তরক করবে, তো মুসলিম শরীফের রিওয়ায়াত, ফাকাদ কাফার, সে কাফার হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাকে জেলখানায় ঢুকায় রাখো। কারণ যে খোদার হুকুম মানে না, খোদার জমিনে স্বাভাবিক জীবন যাপন করার অধিকারও সে রাখে না।
আজব জমানা। জমানা হইলো এখন ইসলাম বলে যে বেনামাজিকে জেলখানায় দাও। এখন হইল দুনিয়াটা রাজত্ব হইল বেনামাজিদের। এখন হইল বেশি নীতির কথা যে বলবে তাকে ধইরা জেলে ঢুকায়া দাও অথবা দুনিয়া থেকে তাড়াইয়া দাও। আজব জমানা চলে আসছে এখন উল্টা। ঠিক আছে তোমাদের হাতে সব করো, কিন্তু এগুলো নসিহা শুইনা রাখো আর মনে রাখো যে এই পৃথিবীতে কেউ থাকে নাই। তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার নানাও নাই, তুমিও নাই, এটাই সত্য। তবে নাই হয়ে যেখানে যাইবা সেখানে কি করবা, তার প্রশ্নের জবাব কি দিবা তুমি, এটা জিজ্ঞাসা তোমার কাছে। এ চিন্তাটা রাখো, তাইলে এটার নাম ইমানদারি। এ কারণে বলবা বাপেরা যারা আছেন বেনামাজি সন্তান ঘরে লালন পালন করার চাইতে, বেনামাজি সন্তান লালন পালন করার চাইতে কুকুর শ্রীগাল পালে যারা, এটা অনেক ভালো। বেনামাজি পালবেন না ইচ্ছা করে, নিজের সন্তানকে বেনামাজি বানাবেন না। মা বাপ হিসাবে আপনি একটা ঘরের সরকার। আপনি সন্তানকে বলে দেন আমার ঘরে বেনামাজির ভাত নাই, এটা বলে দেন। আপনার কন্যাকে বলে দেন বেনামাজির ভাত নাই। মা আপনি তো শাসন করুন নিজের সন্তানকে, বেনামাজির রান্না এই হাতে আমি খাদিজা সুমাইয়া ফাতেমা করি না, বলে দেন। এটা রান্না খা, নামাজ পড়বি। জুমার নামাজের মূল্য যার কাছে নাই ও মুনাফিক। ফরজ নামাজের ইহতিমাম যার নাই ওর ঈমান নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি এরকম হয় অ্যালার্ম দিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ পড়বে, কিন্তু ঘুমের ঘরে তার ফজর কাজা হয়ে গেছে নিজের অনিচ্ছায়। সূর্য উদয় হওয়ার পরে ঘুম ভাঙছে, পরে দেখে ফজর কাজা হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে যদি নামাজ বর্জন, নামাজ তরক, নামাজ কাজার চিন্তায় তার মুখ দিয়া যদি বের হয়ে যায় ইন্না লিল্লাহ, হায় রে রবের কদমে সেজদাটা তো ফজরে দেই নাই রে, যদি তার মুখ দিয়া বের হয়ে যায় আহ ফজরের নামাজ ছুটে গেল, আল্লাহ, এই যে এতটুকুন আফসোস, এটার নাম ঈমান। নামাজ ছুটে যাওয়ার গুনাহের পেরেশানি তাকে আক্রমণ করেছে। আল্লাহর রাসূল বলেন এই পেরেশানি গুনাহ হয়ে গেলে, পেরেশানি যদি কারোর ভেতরে পাওয়া যায় আর নেকির খুশি যার ভেতরে তালাশ করে পাওয়া যায়, রাসূল বলেন ফা আনতা মুমিন, তুমি ইমানদার, তুমি মুমিন। এই আনন্দ কারোর ভেতরে না থাকলেও তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবে না। ইবাদতের আনন্দ যদি কারোর ভেতরে না থাকে তাহলে সে 5 বেলা নামাজ পড়তে পারবে না। নামাজ খালি পড়া না, তাকবীরে উলার সাথে পড়া, জামাতের সাথে পড়া, ইহতিমামের সাথে পড়ার আগ্রহ, আকর্ষণ। ঈমান যত ভালো হবে এই আকর্ষণগুলো তত ভালো হবে। এ কারণেই 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। সাইয়্যিদুত তাবিঈন, যে সকল বুজুর্গ হযরতগণ দুনিয়া থেকে চলে গেছেন তাদের ভেতরে একজন সাঈদ ইবনে মুসাইয়্যিব। উনি 40 বছর আযান হওয়ার আগে মসজিদে ঢুকছেন। এটা কতটুকু আকর্ষণ থাকলে ঢোকা সম্ভব। আর আমাদের জিন্দেগিতে ফরজ নামাজের গুরুত্বহীন, এরপরেও বড় দাবি
হুজুর নমাজ না পড়লে কি হইব? ভিতরে ঈমান আছে, ঈমান আছে, বুক থাপড়ায় আর কয় ঈমান আছে। সুতরাং নওজোয়ান যুবকেরা যারা আছে, আর নামাজ কাজা করবা কেউ? জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে বলো, করবা কেউ নামাজ কাজা? হাত তুলা বলো, ওয়াদা করো, জোরে করে বলো, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে। যদি খালিস ওয়াদা এটা হয়, তাহলে মহান রব্বুল আলামিন তওবাকারীর পেছনের গুনাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছেন। সুতরাং আমি যেটা বলতেছিলাম, নিকৃষ্ট মানুষ হলে বিপদ, নিকৃষ্টদের জন্য জায়গা নিকৃষ্ট, যারা নিকৃষ্ট তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। জাহান্নামও নিকৃষ্ট জায়গা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আর উৎকৃষ্ট যারা, তাদের জন্য জান্নাত বানাইছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। উৎকৃষ্টদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের ভেতরে চিরদিন জায়গা দিয়া চিরদিনের জন্য জান্নাত পুরস্কার হিসেবে তাকে দিবেন। কোনো দিন জান্নাত থেকে আর বের হতে হবে না। সম্বল বেশি নয়, একটা সম্বল হলো ঈমান, আর একটা সম্বল হলো নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যাদের ঈমান আছে, যাদের নেক আমল আছে, যারা ঈমানওয়ালা আমলওয়ালা, তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের রব্বুল আলামিন জান্নাত দান করবেন। চামড়া কালা হইলেও তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা গরিব হইলেও তাকে ফেরদাউস জান্নাত দিবেন। কারণ আল্লাহর কাছে দামি হইতে সুন্দর চেহারা, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর শান শৌকতওয়ালা জিন্দেগি লাগে না। আল্লাহর কাছে দামি হইতে সম্বল লাগে, ঈমান লাগে, বান্দার কিছু নেক আমল। সুতরাং শ্রমিকেরিয়া ইনকাম তোমার কম, ভাঙ্গা ঘরে থাকো, কিন্তু ঈমান আমল ঠিক করো। তোমার গায়ের চামড়া কালা, কেউ তোমারে পছন্দ করে না, তোমার ঈমান আমল ঠিক করো, তুমি আল্লাহর পছন্দের, আল্লাহর কাছে পছন্দের। নবীজির কাছে একটা কালা লোক আসা যাওয়া করত, নাম জহের বিন হারাম। একদিন নবীজি সাহাবীদের লয়ে বয়ে রইছে, আর সে আসছে। নবীজি বলে কি বলে নবীজি? নবীজি বলে, এই যে কালো লোকটা আসছে না, ও আমার গ্রামের বন্ধু, আর আমি মুহাম্মদ ওর শহরের বন্ধু। নবীজি পরিচয় করাই দিতেছে। নবীজি কাউকে বন্ধু বললো, তার মানে কি? নবীজি তো আসলে আল্লাহর বন্ধু। নবীজি হাবিবুল্লাহ, নবীজি আল্লাহর বন্ধু। নবীজি কাউকে বন্ধু বলছেন, তার মানে হাবিবুল হাবিবি হাবিবুন। এই লোকটা কালো হইলে কি হবে? ও আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার জোরে করে। নবীজি তাকে বন্ধু বলতেছেন না, সে আল্লাহর বন্ধু। কি দিয়ে আল্লাহর বন্ধু? টাকা পয়সাও তো নাই, গায়ের চামড়াও তো কালা। একদিন বাজারে তরকারি বিক্রি করতেছে এই সাহাবী, বাজারে মাটির ভিতরে বৈশা দোকান দিছে। অনেকে গ্রাম থেকে শাপলা টাপলা আইনা দোকান দিয়ে বহে না বেচার লেগে, এই সাহাবী এরকম তরকারি লইয়া বইছে বেচতে। নবীজি করছে কি? বন্ধু যেমন কখনো কখনো বন্ধুত্বের গভীরতার কারণে সামনে দিয়ে না যায়, পিছন দিক দিয়ে যায়। দেখবেন পিছন দিয়ে যায়, আস্তে করে চোখ ধরে বুঝায় কে কদেহি। এত খাতির তোর লেগে হাত স্পর্শ দিয়ে দেহি চিনস নি আমারে। আবার পিছন থেকে এমনে ধরে আমারে, ভিড়ের ভিতরে একজন এমনে ধরছে।
ডাইনে ঘুরতে দেয় না, বামেও দেয় না, বুঝায় যে কে হাত দিয়ে ধরছি, বুঝোস না? এত কাছে থাকি, এত হাতাই, এত হাতের স্পর্শ হয়, আজকে ভিড়ের ভিতরে আমার হাতটা চিনোস না, কে বুঝাইতে চায়। যদি চিন না লায় তাহলে দিল খুশ হয়ে যায়, আর না চিনে তাহলে কয় হুদাই, সামনে গেলে কয় আই লাভ ইউ, পিছন ভাই বুঝে না তো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সামনে দিয়ে না যায় পিছন দিক দিয়ে গেছে, পিছন দিক দিয়ে যায় আল্লাহর নবী এই সাহাবীর পিছনে মাটির মধ্যে লেপটা দিয়া আল্লাহর রাসূল বৈশা পড়ছে, বৈশা নিজের হাত দুইটা সাহাবীর বগলের নিচ দিয়ে ঢুকায়া বুকের ভিতরে জাপটা দিয়ে ধরছে আর বুঝাইতে চায়, বলো তো কে? সাহাবী কি রাসূল চেনে না? আল্লাহর রাসূল যদি কোনো পথ দিয়ে হেঁটে যায়, সাহাবী টের পায় পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের খুশবু পাওয়া যায়। সেখানে সাহাবীকে আল্লাহর রাসূল জড়ায় ধরছে, সাহাবী তো চিন্না বলাইছে, সাহাবী এমন চিনছে, সাহাবী নবীজি জড়ায় ধরেছে, আর সাহাবী আরো নিজের নবীর বুকে যাইতে ধরছে, যাইতে ধরে নিজের পিঠকে নবীর বুকের মধ্যে ঘষতেছে, অর্থাৎ নবী আরবির দেহের স্পর্শের বরকত নিজের দেহের চতুর্দিকে লাগাইতেছে। সাহাবীর ধান্দা হলো আল্লাহর রাসূলের চামড়ার স্পর্শের বরকতটা দেহের মধ্যে লাগায় রাখি, এই স্পর্শ নাজাতের উসিলা হইতে পারে। কারণ আমার নবীর সাথে যেই মাটি লাগে ও মাটি আরশের চাইতে দামি, মদিনাতুল মুনাওয়ারার মাটি যেটা নবীজির দেহে লেগে রয়েছে আরশের চাইতে দামি, তাই নবীর দেহের সাথে ঘষা লাগাইলে দাম বাড়বো না নিজের? ঘষতেছে, এবার ধরছেই যেহেতু যাইতা নিজের পিঠটাকে নবী আরবির দেহ মুবারকের সাথে ঘষা দিয়া একটু নিজে বরকত নিয়ে নিতেছে, এই চান্স পায়। সাহাবীরা খালি নবীজির দেহের স্পর্শের বরকত তো অনেক বেশি, কেউ যদি দৃষ্টির স্পর্শও নিতে পারে যে তার দৃষ্টি রাসূলকে ধরছে ইমানের সাথে, তা সে সাহাবী। সাহাবীরা নবীজির গায়ের কাপড়ের স্পর্শওয়ালা কাপড় নেওয়ার জন্য পাগল ছিল। একবার আল্লাহর রাসূল খুতবা দিয়ে নামছেন মসজিদে নববীতে, সাহাবী যাই কয়, নবীজি আপনার গায়ের এই আবায়াটা দেন, এটা আমারে দেন, হাদিয়া দেন। নবীজি তো আম্মা সাইলা ফালা তানহার, যে নবীর উপরে নির্দেশ, চাইলে নবী আর না দিয়া পারে। নবীজি সাথে সাথে ঘরে ঢুইকা জামা পরিবর্তন করে জামাটা প্যাকেট করে বাইরে আইনা সাহাবীরে দেওয়ার জন্য রেডি করতেছে। এদিক দিয়া মসজিদের সাহাবীরা হেরে ধরছে, হেই নবীজির জামা চালিগা চালিগা, নবীর জামা গায়ে দিয়ে ঘুরবা, চাইলা কেন এটা? সাহাবী বলে কি, আমি কি এটা চাইছি এটা গায়ে দিয়ে আমি ঘুরবো আর হেডাম করবো এর লেগে চাইছি? আরে আমার তো সম্বল দরকার, সম্বল। আমি নবীর গায়ের জামাটা চাইছি, আমি মইরা গেলে এটারে কাফন বানায় একটু কবরে নিয়ে যাওয়ার লেগা, রাসূলের গায়ের স্পর্শের জামা যেন প্রমাণ করে আমি নবীর দলের। নবীজি কিন্তু শুনতেছে ঘরের ভিতর থেকে যে আমার জামাও নিয়ে কাফন বানাইবো, নবীজি ঘরের থেকে শুনতেছে এগুলো। শূন্য টুন্য আল্লাহর রাসূল এনে জামাটা দিয়ে দিলেন। তার মানে বোঝা যায় কেউ যদি মৃত্যুর আগে নিজের কাফন কিনে রেডি করে তাহলে ফকিহরা বলে এটা জায়েজ, কিন্তু কেউ যদি মন্ডের মতো কবর খুঁজে রাখে, হে ঘরে থাকে একটা কবর রেডি, টিন দিয়ে ডাহা, কি লেগা কবরের চিন্তায় মাঝে মাঝে ওই কবরে যায় বৈশা কোরআন তেলাওয়াত করি, আসলে বন্ড। কিন্তু কাফনের কাপড় তো প্রস্তুত করে রাখা আগেই জায়েজ আছে, কিন্তু তাই বলে কবর রেডি করে রাখা করেন কেমিয়া, বুঝতেছেন কিছু? মানে আপনি আপনার কাফন কিনে রেডি করে রাখতে পারবেন, এ জায়েজ আছে। অথবা আমার এক ভক্ত আমারে এসে কয়, যার যার আবেগ এক এক রকম আবেগ। আমার এক ভক্ত, আমি হজে যাব, গত 2 বছর আগে আমার কাছে আসছে,
আমি এহরাম পড়ছি তখন আইসি একেবারে আইয়া আমার এহরামটা দইরাই কইতাছে এইটা আবার হজ উমরা শেষ কইরা কাউরে দিয়ে দিয়েন না, এটা আমি চাই রাখলাম। কেন নিবা কেন? কয়ে আমি তো গরিব মানুষ, আমি কাবা তো অফ করতে পারবো না, এই কাপড়টা তো কাবা তো অফ করবো, আরাফা মিনা মুজদালিফা যাইব, এটা আমি কাফন বানায় নিবার চাই। আমি দেখলাম এটা জায়েজ আছে, তো কেউ যদি কাফন প্রস্তুত করে জায়েজ আছে, না করি কেমনে? তা আমি বললাম ঠিক আছে দিমুনি। হায় হায়, আমি হজের থেকে আসার পরে খবর পাওয়ার সাথে সাথে কাফনের লেগে হাজির। তুই কি করবো, দিয়ে দিস। কারণ কেউ যদি কাফনের কাপড় প্রস্তুত করে রাখে জায়েজ আছে। ওই যে সাহাবী কাফনের কাপড় রেডি করে নবীজির কাছ থেকে চাইয়া নিতেছে, নবীজি ঠিকই কাপড়টা দিয়ে দিলেন, সাহাবী এটা কাফন বানায় কবরে লয়ে গেছে। এক সাহাবীর চুল ধরছিল নবীজি জীবনে, এই চুল সাহাবী জীবনে আর কাটে নাই। আমি মাহজুরা কেন? এই রাসূলের হাতের স্পর্শের চুলটা কবরে নিয়ে যাওয়ার জন্য। সাহাবী তো সাহাবী, আল্লাহর রাসূল সাহাবীর আবেগ, নবীজির আরো আবেগময় কথা, সাহাবীর সাথে রসিকতার মধ্যে নবীজি ডুইবা পড়ছেন। আল্লাহর রাসূল এই সাহাবীকে জড়ায় ধরে কয় বাজারের মধ্যে, মাইয়াশতারি হাদাল গুলাম, এ মদিনার বাজারের লোকেরা এই গোলামটাকে আমি বিক্রি করব, কে কিনবা? আল্লাহর রসুলের গোলাম হওয়া এটা তো অনেক বড় ভাগ্যের জিনিস। রসুলে খুদা কি গোলামি মে ক্যা হে, জরা তুম গোলামি মে আকর তো দেখো, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, फजीलत बड़ी है दरे मुस्तफ़ा की, बरसती है उस दर पे रहमत खुदा की, फजीलत बड़ी है दरे मुस्तफ़ा की, बरसती है उस दर पे रहमत खुदा की, जो तुमको भी है फैज़ पाने की ख्वाहिश, जबीने अक़ीदत झुका कर तो देखो, गुलामी है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি, এটা তো বড় ভাগ্যের। কেউ যদি আল্লাহর রাসূলের গোলাম হইতে পারে, এর চেয়ে বড় ভাগ্য আর নাই। সেখানে আল্লাহর রাসূল সাহাবীকে বলে, কে আসোস রে এই বাজারে, এই গোলামটা বেচমু। সাহাবী রাসূলের সাথে হাসি মুখে আল্লাহর রাসূলকে বলে, নবীজি লাভ হইব না বেশি। কারণ হলো এমন কালা মানুষের দাম বাজারে নাই, এমন কালা গোলাম আর কয় টাকা দিয়া মানুষ কিনবে, এটার দাম নাই, লাভ হইব না, দাম নাই। আল্লাহর রাসূল বলে, বাজারের মানুষের কাছে তোমার চামড়া কালো, এজন্য গোলাম হিসেবে তোমার দাম নাই, কিন্তু আমি রাসূল সাক্ষী দিতেছি তুমি আল্লাহর কাছে অনেক দামি, তুমি ইনদাল্লাহ অনেক দামি আল্লাহর কাছে। এই কালা সাহাবী যে আল্লাহর কাছে দামি কি দিয়া? তার ঈমান দিয়া, তার আমল দিয়া। ইনশাআল্লাহ ঈমান আমলের যত্ন করব, ইনশাআল্লাহ বলেন।
দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم রব্বুল আলামিন মধ্যরাত হয়ে গেছে, তোমার বান্দাদেরকে নিয়ে কিছু কথা বলেছি, ভিক্ষুকের মতো হাত বাড়ায় ধরেছে। ইয়া আল্লাহ, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও, মাদ্রাসা আমিনাতুন নিসাকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন যারা সাদাকা খায়রাত করেছে তাদের সাদাকাগুলো কবুল করে নাও। রব্বুল আলামিন ঘনবসতি এই অত্র এরিয়ায় দ্বীনি প্রতিষ্ঠানের বহু জরুরত, এলাকায় নারীদের ছেলেদের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলোকে কবুল মঞ্জুর করে নাও। এর ওসিলায় মুসলিম সন্তানদেরকে ঘরে ঘরে নেককার পরহেজগার বানায় দাও, হাফিজ আলেম পয়দা করে দাও, আলেমা পয়দা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। সভাপতি সাহেব আমার অত্যন্ত মোহাব্বতের মুরিদ, রব্বুল আলামিন ভূঁইয়া সাহেবকে নেক হায়াত লম্বা করে দাও। রব্বুল আলামিন আমরা যারা এখানে বসে রয়েছি, ইয়া আল্লাহ সকলকে দিন বোঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দাও। ইয়া আল্লাহ ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও, পেরেশান বান্দার পেরেশানি দূর করে দাও। রব্বুল আলামিন ইয়া আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে যারা নিজের মা কবরে রাখছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে, আল্লাহ যাদের মা বাপ কবরে চলে গেছে তাদের পিতামাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে নেক হায়াত লম্বা করে দাও, খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম পেয়ারা নবীর রওজাত হারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিফাজত করার তৌফিক দাও। ইয়া আল্লাহ কোরআনের তেলাওয়াত করাও, জিকির করাও, দুরূদ পড়াও, আমলের লজ্জত দাও, গুনার ঘৃণা দিলের ভেতরে বসায় দাও। আল্লাহুম্মা জাল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم। রব্বুল আলামিন অনেক কিছু বলার, ইয়া আল্লাহ সকল খায়রের দরওয়াজা প্রশস্ত করে দাও। ইয়া আল্লাহ মজলুমদেরকে মদদ দাও, জালেমদেরকে নাস্তানাবুদ করে দাও। আল্লাহ শারর বালা থেকে বাঁচাও, জান্নাতের পথে চালাও, শয়তানের ধোঁকা থেকে ধরে ধরে আমাদের তুমি বাঁচাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।